পেঁপে এবং আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলার ডাল, 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, সামান্য ঘি, গরম মশলার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, সামান্য চিনি, কাঁচা লঙ্কা বাটা, আদা গ্রেট করা, সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা, হলুদ এবং জিরের গুঁড়ো। এবার আমি যে ভেজানো ছোলার ডালটা ছিল সেটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে আমি কিছুটা জল এবং লবণ দিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি হাই ফ্লেমে 2 সিটি দিয়েছি। প্রেসারটা যখন রিলিজ করে যাবে তারপর প্রেসার কুকারটা খুলে আমি দেখে নিলাম আমার ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে সামান্য তেল, সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম করে তার মধ্যে সম্বারগুলো অর্থাৎ তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আলু এবং পেঁপেগুলো একসাথে দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে নিয়ে আমি লবণ, কুচিয়ে রাখা টমেটো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকা খোলার পর যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনো মশলা অর্থাৎ হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি যাতে আলু এবং পেঁপেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। স্লো আছে আমি ঢাকা চাপা দিয়ে এর পেঁপেগুলো সেদ্ধ করেছি। পেঁপেটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বাড়িয়ে যে জলটা ছিল সেটাও টানিয়ে নেব। তার সাথে সাথে আমি কিছুটা চিনি এবং গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জলটা যখন সম্পূর্ণ টেনে যাবে তারপরে আমি সেদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার নিরামিষ ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর ডালনা একদম রেডি।